নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি ধোসা রেসিপি নিয়ে। আমরা রেস্টুরেন্টে যতই ধোসা খাই না কেন, আমাদের এসব দিকে কিন্তু সেই সাউথের টেস্টটা আমরা পাই না। তো আমি চেষ্টা করলাম আজকে সাউথে যেভাবে ধোসাটা তৈরি করে সেভাবে ধোসাটা তৈরি করার। তো আমি এখানে নিয়ে নিয়েছি অড়হর ডাল, চাল ও বিউলির ডাল। সব কিছুকে আমি আগেই ভিজিয়ে রেখেছি। ডালগুলোকে কিন্তু আমাদের খুব ভালো করে ভিজিয়ে রাখতে হবে। বিউলির ডালটা আপনারা আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন। এবার আমি সব কিছুকে একসাথে নিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন, আমার সব কিছু কিন্তু বেশ সুন্দর করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এই ব্যাটারটি যতটা ঘন এখন দেখা যাচ্ছে, এত ঘন ব্যাটার দিয়ে কিন্তু করলে আমাদের হবে না। আমাদের কিন্তু ব্যাটারটাকে একদম পাতলা করতে হবে। সেজন্য আমি এখন ব্যাটারটিকে তৈরি করে নেব। সেজন্য আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে নুন ও অল্প পরিমাণে চিনি। এখানে কিন্তু আমি কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করব না। আর পরিমাণ মতো জল দিয়ে এটিকে ভালো করে ফেটাতে হবে। এই ফেটানোটাই কিন্তু আমাদের ধোসার কুড়মুড়ে হওয়ার প্রধান উপাদান। তো আপনারা যতটা পারবেন ততটা বেশি করে ফেটিয়ে নেবেন। আর যত ফেটাবেন দেখবেন আপনার ব্যাটারটা কিন্তু কালারও চেঞ্জ করছে ও অনেক ঠিক হচ্ছে। আর এই যে কালো কালো দেখতে পাচ্ছেন, এটা আমার লোকাল বিউলির ডাল হওয়ার জন্য কিন্তু এই কালোটা দেখা যাচ্ছে। এবার ভালো করে ফেটিয়ে এটিকে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা কিন্তু রেস্টে রেখে দিতে হবে। এবার এই ধোসার প্রধান চাটনি হলো কোকোনাট চাটনি, মানে নারকেলের চাটনি। সেই চাটনিটা এবার আমি তৈরি করে নেব। প্রথমে নারকেলটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা, লঙ্কা ও তেঁতুল। তেঁতুলটা কিন্তু এখানে দিতেই হবে। তেঁতুলটা দিয়ে তার সাথে এখানে দিয়ে দিব পরিমাণ মতো মিষ্টি ও নুন। এগুলি দিয়ে আমি ভালো করে এটিকে খুব সুন্দর করে স্মুথলি মিক্সিতে আবার ভালো করে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর কিন্তু আমি আবার এটিকে তড়কা লাগাবো। তড়কাটা না দিলে কিন্তু কোকোনাট চাটনির সেই টেস্টটাই আসবে না আর সেই গন্ধটাও আসবে না। এবার আমরা এগুলিকে খুব সুন্দর করে পেস্ট করে নেব। দেখুন, আমার নারকেলের চাটনির পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটিকে শুধু তড়কা দিয়ে নেব। তো এগুলিকে আমি সুন্দর মতো ঢেলে দিয়ে এবার আমি গ্যাসে একটি হাতার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে তেল। তেলটা দিয়ে এখানে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা ও কারি পাতা। কারি পাতাটা কিন্তু আমাদের দিতেই হবে। কারি পাতার গন্ধটা কিন্তু আমাদের আসতেই হবে চাটনিটায়, না হলে কিন্তু সেই দক্ষিণের ফ্লেভারটা আসবে না। তার সাথে দিয়ে দেব অল্প সাদা তিল ও সর্ষে। দিয়ে এটিকে খুব ভালো করে গ্যাসের উপরে ধরে রাখবেন যাতে ওপর দিয়েও প্রায় আগুনটা চলে আসে। এবার এটিকে নামিয়ে গরম অবস্থাতেই আমরা সেই চাটনির উপরে কিন্তু ঢেলে দেব। ব্যাস, আমাদের চাটনিতে কিন্তু আর কিছুই করতে হবে না। এবার এটিকে মিলিয়ে নিলেই কিন্তু আমাদের চাটনি রেডি। এবার দেখুন আমাদের ব্যাটারটা কতটা স্মুথ ও কতটা সফট হয়ে গেছে 2-2.5 ঘন্টা হবার পর। এটিকে আমি এখনই করব না, আবার একটু ঢেকে রাখবো। এবার আমি এতে যে আলুর সবজিটা দেব ভেতরে, আলু দিয়ে আমি এখানে ধোসাটি করব। তো সেই আলুটাকে আমি এখন তৈরি করে নেব। তো প্রথমে দিয়ে দেব কড়াইতে তেল, তার সাথে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা, তার সাথে কারি পাতা ও রসুন ভালো করে দিয়ে তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে কিন্তু আমি খুব বেশি কিছু মশলা ব্যবহার করব না। এটি যখন খুব ভালো মতো হয়ে আসবে তখন আমি কিছু সেদ্ধ আলু করে নিয়েছিলাম, সেই আলুগুলিকে হাতেই ভেঙে এখানে দিয়ে দেব। একদম কিন্তু এগুলিকে মিহি করা যাবে না, এরকম দানা দানাই থাকবে। এবার এগুলিকে আমাদের খুব সুন্দর করে নুন হলুদ দিয়ে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। এগুলি একটুকু রস রস থাকবে না, এটা কিন্তু ভাজাই থাকবে এবং এখানে কিন্তু আমরা জলও ব্যবহার করব না। তো এগুলিকে খুব সুন্দর করে আমাদের গ্যাসের হিটটা কম রেখে ভাজা ভাজা করে নিতে হবে। আলুগুলি যেমন সেদ্ধই আছে, তাই এটি কিন্তু হতেও বেশি সময় নেবে না। আর কালারের জন্য আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ দেখতে ভালো না হলে কিন্তু আমাদের কোনো কিছুই খেতে ভালো লাগে না। এবার আমি দিয়ে দেব অল্প একটু চাট মশলা। চাট মশলা দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব এটিকে। আমাদের কিন্তু এটি হয়েই গেছে। এবার শুধু নামানোর আগে আমি ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দেব। সাদা তিল ছড়িয়ে দিয়ে এটিকে আবার একটু নাড়াচাড়া করে আমি এটিকে কিন্তু নামিয়ে নেব। এবার রয়ে গেছে আমাদের কিন্তু সব থেকে বড় কাজ। সব কিছু আমাদের গুছিয়ে নেওয়া হয়ে গেছে, ধোসা তৈরি।
ধোসা তৈরির আগে কিন্তু আমাদের ধোসার যে প্যানটাতে আমরা করব সেটিকে আমাদের তৈরি করে নিতে হয়, না হলে কিন্তু ধোসা ভালো পাতলাও হবে না এবং আপনারা পাতলা করে দিলে কিন্তু উঠবে না। প্রথমে যে প্যানটিতে আমি করব সেটিকে আমি নুন দিয়ে ঘষে নিলাম, তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। জল দিয়ে আমি গোটা প্যানটাকে ভালো করে ধুয়ে নেব। এবার আমি গ্যাসে সেটিকে তাতিয়ে নিয়ে তারপর অল্প তেল দিয়ে দেব। তেলটাকে আমি একটি চামচের সাহায্যে গোটা প্যানটিতে লাগিয়ে নিলাম। এবার ধোসার ব্যাটারটা আমি কিন্তু এখানে ঘোরাতে শুরু করব। আমি একটি হাতার সাহায্যে এখানে করব, তো আমি ধোসার ব্যাটারটি দিয়ে এবার হাতার সাহায্যে এটিকে ঘুরিয়ে নেব। দেখুন, ধোসা যেই হাতা বা বাটি দিয়ে দেবেন সেটির মধ্যে কিন্তু একটু রেখে দিবেন, তাহলে কি হয়, নিচে যখন আমরা করব হাতাটা গরম হয়ে ওঠে না, আর হাতার পেছনে কিন্তু আমাদের ধোসার ব্যাটারটা লেগে উঠবে না। আর যদি আমরা শুধু শুকনো হাতা রাখি, হাতাটা কিন্তু গরম হয়ে উঠবে এবং সেই গরমের জন্য হাতার গায়ে কিন্তু লেগে উঠবে। দেখুন আমার ধোসাটা কতটা পাতলা হয়েছে, পেছনটা আমি দেখিয়ে নিচ্ছি এবং কালারটাও কত সুন্দর এসেছে। এবার আমি আলুর যে পুরটা তৈরি করেছিলাম সেই আলুর পুরটা ধোসাতে দিয়ে দেব। বেশ অনেকটা করেই আমি দেব, এ মাথা থেকে ও মাথা খুব সুন্দরভাবে দিয়ে নিয়ে আমি বেশি ফোল্ড করব না, শুধু একটি ফোল্ড করব। একটি ফোল্ড করে এটিকে কিন্তু নামিয়ে নেব। ব্যাস দেখুন আমাদের ধোসার কালারটা কীরকম এসেছে। এবার আমি ওই কড়াইটাই পরিষ্কার করে আবার আরেকটি ধোসা এভাবে করে নেব। এভাবে করে নিলেই কিন্তু আমাদের ধোসা একদম তৈরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন ও কমেন্ট করে জানাবেন এই ধোসার রেসিপি আপনাদের কীরকম লাগলো।